রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র্যাগনার উইক্স এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আবদেল ওয়াহাব সাইদানি। বুধবার সকালে বঙ্গভবন পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল রাষ্ট্রদূতদের গার্ড অব অনার দেন। প্রথমে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লাইনাস র্যাগনার উইক্স রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। এরপর পরিচয়পত্র পেশ করেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ডক্টর আবদেল ওয়াহাব সাইদানি। রাষ্ট্রপতি সুইডেনের নতুন রাষ্ট্রদূতকে বাংলাদেশের স্বাগত জানিয়ে বলেন, সুইডেনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। সুইডেন বিগত 5 দশক ধরে বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক সহযোগিতা, নারী ও শিশুদের উন্নয়ন এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাষ্ট্রপতি বাংলাদেশ ও সুইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু ইকোনমি, মেরিটাইম ইন্ডাস্ট্রি, ফুড প্রসেসিং সহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আরও সুযোগ রয়েছে। তিনি সুইডেনে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা বাড়াতে রাষ্ট্রদূতকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। এ সময় রাষ্ট্রপতি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনে সুইডেনের ভূমিকার প্রশংসা করেন এবং তাদের সম্মানে স্বদেশে প্রত্যাবর্তনে ভূমিকা রাখার আহ্বান জানান। আলজেরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ও আলজেরিয়া বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সহযোগিতা ও সমর্থন করে। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য দুদেশের মধ্যে এরই মধ্যে 20টি সমঝোতা স্মারক সই হয়েছে। এগুলো বাস্তবায়িত হলে দুদেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।